নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি ভালো একটি বিদ্যা নিয়ে এসেছি। এই বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো কাটান, যে কোনো খারাপ জিনিস কেউ যদি করে রাখে, কেউ যদি নষ্ট করে রাখে, যে কোনো নষ্ট হতে পারে, যে কোনো খারাপ জিনিস হতে পারে, তাহলে এই বিদ্যা দিয়ে আপনারা অনায়াসে কেটে দিতে পারবেন। এক কথায় আপনি সে রুগীকে কিংবা সেই রুগীর বাড়ির বাস্তুদোষ বলেন, তার দোকানের খারাপ যদি কোনো কিছু করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ঠিক করে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদেরকে আমি বলে দিই। যে দেখবেন অনেক সময় ধান কাটে, সেই ধান কাটে তাকে বলা হয় কেঁদে বলে, অনেকে কাস্তে বলে। তো সেই জিনিসটা আপনারা নিয়ে আসবেন। সেই জিনিসটা দিয়ে আপনারা যদি পুরনো জিনিসে ভালো কাজ হয়, ওটাকে নিয়ে আসার পরে আপনারা ওটা একটু আগুনে একটু পুড়ি নেবেন, এপিঠ ওপিঠ ভালো করে আগুনে পুড়ি নেবেন। দিয়ে আপনারা যা কাজ করবেন, ঠিক আছে, যা কাজ করবেন পুরো এক নিঃশ্বাসে একদমে কাজ করবেন, নিঃশ্বাস বন্ধ করে। যেমন ধরে নেন, আপনাদের ধারে কাছে যদি নদী থাকে, পুকুর থাকে, কিংবা কোনো টিউবওয়েল থাকে, কিংবা ইদারা বলা হয়, কিংবা পাতকুয়ো যেটা বলা হয়, ঠিক আছে, যার যেটা যেখানে সুবিধা হবে সেখান থেকে আপনারা দম বন্ধ করে শনি কিংবা মঙ্গলবারের দিন নিঃশ্বাস বন্ধ করে আপনারা তুলে নিয়ে আসবেন। সেই জলটা নিয়ে আসার পর আপনারা কেঁদে কিংবা কাশতে বললাম, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে এসে আপনারা আগুন ধরিয়ে এপিঠ ওপিঠ একটু গরম করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন কি করবেন, এই যে জলটা আপনারা নিয়ে এসছেন, এই জলটা আপনারা একটা লোটা কিংবা একটা ঘটির মধ্যে আপনারা ঢেলে নেবেন, 1 ঘটি মতন। নেওয়ার পরে ওই কেঁদেটা দিয়ে আপনারা মন্ত্র বলবেন আর কাটবেন, কাটটি কুট্টি দেবেন, ঠিক আছে। একটা এদিকে কাটবেন, মিডিলে কাটবেন, সাইডে কাটবেন, মানে 4 দিকে কাটবেন। এই 4টে দিকে আপনি কাটবেন, 4 দিক, ঠিক আছে। একটা এদিকে কাটবেন, সামনে কাটবেন, পিছনে কাটবেন, এইভাবে 4 দিক কাটবেন। কাটা হবে আর আপনারা মন্ত্রটা বলতে থাকবেন, দিয়ে জলের মধ্যে ফু মারবেন মোট 7 বার। 7 বার আপনারা মন্ত্রটা বলবেন আর ওতে ফু দিবেন। যে মন্ত্রটা দিচ্ছি, এই মন্ত্রটা অনেকের কাছে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, অনেকে ইউটিউবে দিতেও পারে, আবার নাও দিতে পারে। আমি বলে দিচ্ছি, তখন আপনারা বলবেন না যে অমুক জনার ইউটিউবে দেওয়া আছে, কিন্তু জানি না আমার সঙ্গে মিল হবে কি না। বহুত পুরনো একটি মন্ত্র, খুবই উপকারী, ভীষণ উপকারী। এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করবেন, দেখবেন যে এই মন্ত্রের মধ্যে কি লুকিয়ে আছে। এই মন্ত্রটা বহুত পুরনো, এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করলে দেখবেন মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি মন্ত্রটা আজকে আমি বলে দিচ্ছি, আমি লিখে দিতে পারবো না, কেননা আমি এমনিতেই খুব শর্টে আপনাদের কাছে আসছি সময়ের অভাবের জন্য। তো আজকে যে মন্ত্রটা দেবো, এই মন্ত্রটা আপনাদেরকে কষ্ট করে একটু লিখে নিতে হবে, আর লিখে নিতে পারলে আপনাদের এটা সিদ্ধি হয়ে গেল, ঠিক আছে। ওটা দেখে দেখে আপনারা বললেও হবে। তো এই বিদ্যাটা খুবই কার্যকারী এবং উপকারী বিদ্যা, আপনারা যে কাজে লাগাবেন সেই কাজে ঝট করে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো আমার বিষয় বলার, আর মন্ত্রটা এখন বলছি, আপনারা একটু শুনে নেন। বজরং বজরং ডাক ছাড়ে, বজরং নাইকো ঘরে, লোহার আড়ল দিয়ে বজরং শুয়ে ঘুম মারে, লবকুশের বানে যখন রাম লক্ষ্মণ মাটিতে লুটিয়ে পড়ে,
সীতা মা দেখে কেঁদে এলো মুনির কাছে। মুনি বলে, সীতা মা কেন কাঁদছো তুমি? এক্ষুনি জিয়ে দিব রাম লক্ষ্মণকে আমি। তখনই মুনি গেল ইন্দ্রের কাছে। ইন্দ্র তখন অমৃত জল বানিয়ে দেয় মুনির কাছে। এই জল কে খাবে? অমুক খাবে, অমুক খাবে। এই যে অমুক অমুক বললাম দুবার, এই অমুকে সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন। কার আজ্ঞায়? ইন্দ্রদেবের আজ্ঞায় খায়। এই মন্ত্রটা বিশাল একটি পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের আগুনের মতন কাজ করবে। পরীক্ষিত বিদ্যা, আপনাদের জনস্বার্থে কল্যাণের জন্য আমি বিদ্যাটা দিলাম। ভীষণ ভীষণ আমি বলে বোঝাতে পারবো না কি উপকার আছে। এটা এই মন্ত্রটা আপনারা শুনলেন, এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল, আপনারা বুঝতেই পাচ্ছেন, আর বলে বোঝাতে পারবো না। আপনারা যেভাবে হোক কাজ করবেন, দেখবেন এতে রেজাল্ট 100% হবে সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? তো এই ছিল আমার বলার। যাই হোক, আপনারা একটু মনোযোগ দিয়ে আমি যে নিয়মকানুনগুলো বললাম, মন্ত্রটা বললাম, কষ্ট করে আপনারা একটু সেই মতন জোগাড় জাতি করে আপনার সেই রুগীর চিকিৎসা করবেন। আপনাদের চিকিৎসা অনায়াসে হয়ে যাবে। তো যাই হোক, বজরংবলীর যে কোনো বিদ্যাই হোক, দেখবেন সেই বিদ্যা দিয়ে কাজ করবেন। আর রাম লক্ষ্মণের বিদ্যা তো বলতেই হয় না, তুরন্ত খুব কাজ করবে। ঠিক আছে? এই নিয়ে কোনো প্রশ্নই নাই। আর যাই হোক, আপনাদের মাঝে আমি হয়তো খুব দেরি করে আসছি, খুব দেরি করে ভিডিও দিচ্ছি, সময়ের অভাবের জন্য আমার চারিদিকে কাজকর্ম চলছে। তো যাই হোক, এর জন্য দুঃখিত। তো আর দেখবেন এই কাজ করার পর যদি খুব ক্রিটিক্যাল থাকে রুগীর, এই বিদ্যা দিয়ে কাজ করার পর আপনারা দেখবেন যে কিছুটা তার উন্নতি হয়েছে, কিন্তু সম্পূর্ণ উন্নতি আর আমি করতে পারছি না। তখন কি করবেন? আর একটা কথা আমি আপনাকে বলে রাখি, এটা ভালো করে শুনে রাখুন। 5 রকম মিষ্টি নেবেন, শনিবারের দিন কিনে নিয়ে আসবেন কোনো দোকান থেকে। 5 রকম মিষ্টি নেবেন, কিংবা মুন্ডা নেবেন 5 রকমের। ঠিক আছে? সেই মিষ্টিটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেই রুগীর পা থেকে মাথা পর্যন্ত আপনারা এইভাবে 7 বার মোট ঘোরাবেন। ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সেই রুগীর হাতে দিয়ে দিবেন। একটা কলার পাতাতে আপনারা হাতে দিয়ে দেবেন, হাতে ধরে থাকবে রুগী। আর যে মন্ত্রটা আমি বললাম সেই মন্ত্রটা 7 বার বলে সেই রুগীর মাথা থেকে পা পর্যন্ত ফু মারবেন। যখন ফু মারা হয়ে গেল, সেই কলা পাতাটা নিয়ে গিয়ে আপনারা রাত্রিরে, এই কাজটা রাত্রিরে করতে হবে, কোনো 3 রাস্তা কিংবা 4 রাস্তার মিডিলে দিয়ে চলে আসবেন। যদি কোনো কুকুর খেয়ে নেয়, তাহলে আপনাদের সেই মুহূর্তেই সেই রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা যা যা করেছিল সম্পূর্ণ থেকে রিলিফ পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। মাথায় রাখবেন। আর এই জিনিসটা যখন করবেন, যখন দিতে যাবেন, তখন সাবধানে যাবেন, কোনো লোকে যেন না দেখতে পায়। আর বিশেষ করে দেহবন্ধন করে যাবেন। একটু ভারী রাত্রি হলে ভালো হয়, নির্ঝুম রাত্রির। ঠিক আছে? যখন এটা ক্রিয়াকর্ম করে দিয়ে আসবেন, ঠিক আছে, তখন আপনারা করে দিয়ে পিছনে আর তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। কেননা এই যে একটা নেগেটিভ ভাইব্রেশন আপনারা দিয়ে চলে আসছেন, তখন আপনারা বলবেন, নাম ধরবেন যে অমুক রুগীর যে যত যা করে রেখেছে সব কিছু এই দিলাম। এই
আত্মা বলেন, পঞ্চভূত বলেন, যেটা আমরা বলি, যে জিনিসের মধ্যে দিলাম আপনারা বহন করুন, দিয়ে এই অমুককে মুক্তি দেন বলে চলে আসবেন। কেননা যদি কুকুরে খেয়ে নেয়, আপনারা ভালো মতন জানেন কুকুর কার বাহন। কার বাহন আমি এটা বলবো না, আপনারা ভালো মতন জানেন। সঙ্গে সঙ্গে খেয়ে নিলে, যদি কিছুটা খায়, খেতে শুরু করে কিংবা গন্ধ শুকে নিল, তাহলে আপনাদের কাজ 100-এ 100%, 100-তে 100 কাজ হবে। খুব ভালো একটি বিদ্যা দিলাম, এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এই বজরঙ্গী যে মন্ত্র, এই মন্ত্রটা কি চমৎকার কাজ আমি বলে বোঝাতে পারবো না। কথায় বলে না, শঙ্কর স্বয়ং কেশরী নন্দন, মহাবীর হনুমান বজরং বলী। তার মানে হচ্ছে শঙ্কর মহাদেব স্বয়ং কেশরী নন্দন হয়ে বজরংবলীর অবতার। তিনি স্বয়ং হচ্ছে বজরংবলীর অবতার, হনুমানজি, বাবা ভোলেনাথ। ঠিক আছে, বলে না বাবা ভোলেনাথ, কালেরও কাল মহাকাল। তাই কাল কি করতে পারে? মহাকাল থাকতে কাল কি করতে পারে? তো যাই হোক, অনেক কিছু ব্যাপার আছে, এগুলো আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো এইটুকুই ছিল আপনাদের কাছে আমার বলার। আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন, কাজ অনায়াসে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। যারা নতুন আছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি। ভালো থাকবেন, নমস্কার।